ও মাই গড, এই আমি তো ভাবতেই পারছি না তুমি এত ন্যারো মাইন্ডেড। আগে তুই সত্যি খুব নিচু মনের ষোলো। ও বিজনেসটা সামলাচ্ছে আর আমরা ওকে বিজনেস সামলানোর জন্য উপযুক্ত তৈরি করছি, ব্যাস। কোম্পানি তোমাদের, বিজনেস তোমাদের, আমাদের কিছুই নয়। তোমরা অর্ডারটা পেয়েছো। ও বিজনেসটা যাতে সামলাতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। আজকে শুধু কলকাতায় আছে, এরপর ও বিদেশে যাবে, ইউএস যাবে, ইউকে যাবে। ও যদি প্রপারলি গ্রুমড না হয় ও পারবে এগুলো সামলাতে? রাইট রাইট। তুমি জানো শোলক, তোমার দিদিকে আমরা ড্রাইভিং শেখাচ্ছি, ইংলিশ কি করে বলতে হয় শেখাচ্ছি, সমস্ত ধরনের হাই ক্লাস আদব কায়দা শেখাচ্ছি। এরপর তো সামনে শোজ আছে, ডেভিড, ক্যাথরিন এরা চলে আসবে, সামনে একটা বড় শো হবে, সেখানে আমি জানি, আমি তো ভাবছি ওকেই শো স্টপার বানাবো। কি পারবে তো তুমি শাড়ি? আমি তো এসব জানি না, আমি সব বুঝিও না। আরে চিন্তা করছো কেন, আছি তো সঙ্গে, সব শিখিয়ে বুঝিয়ে দেব। এক মিনিট। আচ্ছা, হঠাৎ এই মেয়েটার উপর তোমরা এত করুণা দেখাচ্ছ? জমিনহাটার এই মেয়েটার হাতে জাদু আছে। এই মেয়েটা যখনই হাতের নকশা তোলে শাড়িতে, তখন বাজারে আসার আগেই ওর শাড়ি বিক্রি হয়ে যায়। সেটা ক্যাথরিন আর ডেভিড বুঝতে পেরেছিল, তাই ওরা পার ইন্ডাস্ট্রিকে ছেড়ে ওদের অর্ডার দিয়েছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে তোমরা ষোলকার শাড়ির মধ্যে শাড়ি কি এভাবে চেঞ্জ করিয়ে দিচ্ছ, অথচ ষোলকে? প্লিজ মম, সংসার করছে ষোলো, গুছিয়ে সংসার করছে, সংসার সামলাচ্ছে, স্বামীকে সামলাচ্ছে, যেটা ও চেয়েছে। ইনফ্যাক্ট আদিত্য এটাই চেয়েছে। তো আমাদের তো কোনো আপত্তি নেই, আমরা তো কোন রকম ওকে ইন্টারফেয়ার করছি না, ওর সংসার সামলাক না। কিন্তু এত বড় একটা অর্ডার এসেছে ওদের, সেটাও তো একটু ভাবতে হবে, সেটা শাড়ি সামলাবে, তাই না? আমরা সেজন্য শাড়িকে হেল্প করছি যাতে ও প্রপার বিজনেসটা সামলাতে পারে। না, আমি জানি না এটাতে ষোলকের এত আপত্তি কিসের, ও কেন জেলাস ফিল করছে। না না, আমি হিংসে করিনি দিদি, আমি তোকে হিংসে করিনি, বিশ্বাস কর। কিন্তু তোকে খুব অচেনা লাগছে দিদি, অন্যরকম লাগছে। আমি চাই তুই আবার আগের মতো হয়ে যা দিদি। হ্যাঁ, সেই আগের মতো হয়ে যাবে, আবার মজুরি করবে, তাই না? একটা মেয়ে, সে গাড়ি চড়ছে, সে অফিস যাচ্ছে, সে নাকি আবার জমিনাটায় ফিরে গিয়ে সেলাই করবে, নকশা তুলবে। আর তুমি এখানে বসে বসে নেপোয়ে মারে দই, মানে ওই ক্ষীরটা খেয়ে চলে যাবে। টাকা, সব টাকা তোমার চাই, তাই না? তুমি যেহেতু চালাচ্ছ তো, তাই সব টাকা তোমার চাই। আপনি এসব কি বলছেন কি? আমি ঠিকই বলছি। দেখো, এত শিয়ানা না ভালো না। এই পার ইন্ডাস্ট্রি তুমি পেয়ে গেছো, এই সংসার তুমি পেয়ে গেছো, তাহলে ওর উন্নতিতে তুমি বাধা দিচ্ছ কেন? আমি বাধা দিইনি দিদি, বিশ্বাস কর, আমি বাধা দিতে চাই না। আমি চাই তুই উন্নতি কর, তুই অনেক উপরে যা, কিন্তু জমিনহাটার মানুষগুলোকে ভুলে নয়, তোর বোনকে ভুলে নয়, অর্ণব, শিলাজিৎ, সোম, এদেরকে ভুলে নয়। আমাদের মা
পারুল দাস, তাদেরকে ভুলে নয় দিদি। আমি ভুলবো কেন? আর ভুলতে যাবোই বা কেন? আমি তো পোশাক পাল্টেছি, নাম তো পাল্টাইনি, জাতও পাল্টাইনি, আর ধর্মও পাল্টাইনি, কিছুই তো পাল্টাইনি। আমি তো বুঝতে পারছি না তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর থেকে এটা আশা করিনি বোন। দিদি, হ্যাঁ, আমি তো আশা করিনি। আর এটা তো সত্যি যে আমার নকশাই বিক্রি হয়। দিদি, হ্যাঁ, আমার নকশা করা শাড়ি তো বাজারে বিক্রি হয়, আমার ডিজাইনই তো বাজারে বিক্রি হয়, আর এটা তো প্রায় সবাই জানে। আর আমি যদি একটু ব্যবসাটা সামলাই তাতে তোর সমস্যা কি? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা নেই দিদি, কোনো সমস্যা নেই। তাই নাকি? সমস্যা আছে, শুরু থেকেই সমস্যাটা আছে তোমার শোলক। তুমি বেসিক্যালি ওকে নিতেই পারছো না, তুমি অত্যন্ত নিচু মনের একটা মেয়ে। আচ্ছা থাক না চল, এখন এসব কথা থাক। এসব কি হচ্ছে কি? আমি তো এটাই বলছি মা, এটা ঠিক হচ্ছে না, এটা থাক। মানে আমরা শাড়িকে হেল্প করতে যাচ্ছিলাম, সেই হেল্প করতে গিয়ে দুই বোনের মধ্যে লড়াই সৃষ্টি হচ্ছে, এটা সত্যি একদম কাম্য নয়, এটা চাইছি না, এটা থাক। এই শোলক, তুমি যা, ওর জন্য শুধু কফিটা নিয়ে এসো। ও কফি তো খায় না। ও কফি খাবে, ও কফি খাবে না। ও কফি খাবে। দিদি, তুই বল, তুই কি খাবি? কফি। দিদি, শাড়ি, বলে দাও কি কফি খাবে? ব্ল্যাক কফি। তাই তো? গুড। আর আর একটা কি যেন শিখিয়েছিলেন ইংরেজিতে, 1 মিনিট। উইদাউট সুগার। গ্রেট, গ্রেট।